আমিনা আসছে, আমিনার সঙ্গে আমরা দেখাও করব না, কথাও বলবো না। আমিনা শুধু কলসি নিয়ে এসেছে, বালতি দড়ি আনেনি। সেহেতু আমিনাকে আমরা পাল্টিও দেব না, দড়িও দেব না, পানিও তুলতে দেব না, অসম্মান করব। এই নিয়তেই মক্কার সমস্ত নারীরা নিজের নিজের বালতি দড়ি নিয়ে ইন্দারা থেকে চলে গেল। ইন্দারা থেকে চলে গেল, কেউ নাই। হযরত আমিনা যখন তিনি নিকটবর্তী হলেন, সব যেন লুকিয়ে গেল। হযরত আমিনা নবী মুস্তাফার মা চোখের পানি যেন নিচে নামিয়ে দিল ঝরঝর করে জোরে। চিন্তা করে মাগো রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত, আমি তো গল্প করব বলে মনে করে গেলাম, আমি তো দেখা করব বলে মনে করে গেলাম, এরা তো সবাই আমাকে যেন ছেড়ে চলে গেল। ও বিরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে کرام, যেই ইন্দারার পানি গোটা মক্কার মানুষ পানি আনার জন্য যায়, কাউরি কাছে 25 হাত দড়ি লাগে, কাউরি যেন 27 হাত দড়ি লাগে, কেউ যেন 30 হাত দড়ি নিয়ে যায়। আর ওই দড়ির ডগায় বালতি বেঁধে 30 হাত নিচে থেকে পানি উঠায়। তার মানে ওই ইন্দারার পানি 30 হাত নিচে পড়ে আছে। সমস্ত মহিলারা পানি আনে। আল্লাহর নবী আকা মুস্তাফার মা হযরত আমিনা পানি আনার জন্য গেলেন। বাবা, বালতি তো ওনার কাছে ছিল না, দড়ি তো ওনার কাছে ছিল না, পানি কেমন করে উনি উঠাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেন। পানি, এই পানির মালিককে, আকাশের পানির মালিক, জোরে বলেন না আল্লাহ। আরে জমিনের পানির মালিক, জোরে বলেন আল্লাহ। আকাশ থেকে পানি দেনেওয়ালাও আল্লাহ, আর নিচে থেকেও পানি দেনেওয়ালা আল্লাহ। ইন্দ্রা পানি একদম 30 হাত নিচে পানি পড়ে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত ইন্দ্রাকে অর্ডার বা হুকুম করলো, বলে ইন্দ্রা কুয়ার পানি শোন, গোটা মক্কার মানুষের জন্য তুমি 50 হাত দূরে চলে যাও, আমি তোমাকে অর্ডার দিয়ে দেব। কিন্তু আমার নবীর মা আমিনা, যার হাতে বালতি দড়ি কিছুই নাই, আজকে যদি আমিনা পানি না পায় বড় লজ্জিতা ভাব হবে। ওরে ইন্দ্রা পানি তোরা শোন, ওই 30 হাত দূরে না থেকে আমার নবী মুস্তাফার মা আমিনার জন্য নিচেকার পানি একেবারে উপর হয়ে চলে আসো। আর আল্লাহ তাআলার হুকুম হওয়া মাত্রই ওই নিচেকার পানি ধীর গতিতে ইন্দ্রার মুখ বরাবর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন পুকুরে মামনরা পানি আনতে যায়, কলসির গলাকে ধরিয়ে এমনি এমনি করে হিলাই না, এমনি করে হিলাই, ভুম নাই ডুবাই দি এক কলসি পানি উঠাইনি চলে যায়। দড়ি লাগে না, বালতি লাগে না, কিছুই লাগে না। নবীর মা আমিনা যখন ইন্দ্রার নিকটে গেলেন, নিচেকার পানি আল্লাহর হুকুমে ইন্দ্রার মুখ বরাবর হলো। হযরত আমিনা কলসির গলাটা ধরে এমনি করে ডুবে পানি বগলে ভরে নিয়ে উনি বাড়ি চলে আসতে লাগলেন, হাঁটতে আরম্ভ করলেন। পানিকে আল্লাহ হুকুম দিলেন, পানি তুমি যেখানে ছিলে ও জায়গাতেই তুমি আবার চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে کرام, বলেন মক্কার সমগ্র নারীরা হযরত আমিনাকে অপদস্থ করার জন্য, অসম্মানিত করার জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিল। আমার আল্লাহ যার সম্মান বাড়িয়ে দিয়েছে, গোটা পৃথিবী জগতের মানুষ মিলিত ভাবেও তার অসম্মান করতে পারে না। এর জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মুহাব্বত হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমত ওয়া রিজওয়ান আমার নবী মুস্তাফাকে সম্বোধন করে লিখেছে कि तू घटाने से किसी का ना घटा है ना घटेगा। आला हजरत बोलছেন तू घटाने से किसी का ना घटा है ना घटेगा। जब बढ़ाए तुझे अल्लाह ताला तेरा वरफाना लका जिक्र का साया है तुझ पर, वरफाना लका जिक्र का साया है तुझ पर। जिक्र ऊंचा है बोल है वाला तेरा। সবাই মিলে জোরে জোরে ভক্তি ভরে নবী মুস্তাফার শানে দরুদ শরীফ পাঠ করে মদিনাতে আর দয়ার নবীর দেশেতে চলো যাবো মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ।